উফ, বড়লা, আজকে বাজার থেকে আসার সময় দেখতে পেলাম স্বর্ণের দোকানে অনেক দাম। এক ভরির দাম 2,10,000 টাকা। উফ, শুনে আমার মাথায় ঘুমান মারছে। হা হা হা, আমার খুব হাসি পাইতেছে। এবং দাম তোমার থেকেও বড় লোক, কারণ এর পরে সোনার দাম 2 লাখ। তাহলে যেমন আমি তোমার থেকে অনেক বড় লোক। হা হা হা। বাহ বাহ বাহ, আমি তোমাকে কিনে দিলাম আর তুমি আমার উপরেই বাদ পড়ে গেলা। হ্যাঁ, তুমি তো আমার টাকা দিয়ে কিনে দিলাম, তুমি এখন বলো আমার থেকেও তুমি বড় লোক। তোমার টাকা দিয়ে কিনে দিছো তাই বলে কি ঠিক তোমার? এখন যেটা আমার জিনিস তুমি আমাকে কিনে দিছো, তখন যেটা আমারই। আচ্ছা যাই হোক, এখন যেখানে তুই লিখেছি এটা আমার লাইন ডেস্ক। মাপ চাই, দোয়া চাই, দোকানে দাঁড়ায় গেছো আমাকে পাইব না, কারণ তোমাকে যেটি কিনে দিছি সেদিন খুশি থাকো, আর পাইব না। যত বড় মুখ না তত বড় কথা। হ্যাঁ, পাশের ফ্ল্যাটের ভাবি নতুন কানে টুল আনছে, আমার রান্না দিতে হবে, না দিলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। বুঝছো? ঠিক আছে, তুমি যেখানে খুশি সেখানে চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। ঠিক গুছাইয়ে চলে যাব, আমি তোমাকে গয়না দিতে পারবো না। ওকে, তাহলে দিতে পারবো না আর আমাকেও পাইবা। গয়না দিলে আমি থাকবো, না দিলে আমি চলে যাচ্ছি। টাটা। এমন একলা একলা থাকবো তুমি। কম কি চলে যাবে নাকি ভাবতেছি, দেখি আর চুপ কথা বললে। আচ্ছা শোনো, তুমি কি সত্যি চলে যাবে? আমি তোমাকে কয়দিন পরে কিনে দিলে হবে না। না তো কম করো প্রিয়, আমার কালকে লাগবে, কালকে। আর কোনো বেশি তোমাকে বলবো না, আমার কালকে গয়না লাগবে। দিতে পারলে বলো, আর না পারলে গুড বাই। আচ্ছা বাবা, ঠিক আছে। জান্নাত, তুমি অনেক বাহানা করতেছো। ঠিক আছে, যাও। আমি অফিস থেকে এসে তারপর আমি তোমাকে নিয়ে যাবো আগামীকাল। চলো আমরা একসাথে এবং খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি।